কিন্তু তারপরেও তাদের জ্ঞানগম্যি হয় না। আর বাধা দিতে গেলে আমাদেরকেও হুমকির মুখে পড়তে হয়, পরিবেশ কর্মীকেও হুমকি ফোনের মুখে পড়তে হচ্ছে। পরিবেশ কর্মী এই যে এঁকে পড়তে হয়েছে হুমকির মুখে। পুকুর ভরাট হচ্ছে কেন সেই নিয়ে প্রশ্ন করেছিলেন নদিয়ার রানাঘাট 2 ব্লকের একটা জায়গায় নাগরিক কমিটি। এখানে দেখুন পুকুর বন্ধ করবার বিরুদ্ধে অভিযোগপত্র, সেই অভিযোগপত্র কেন দিয়েছেন, কেন অভিযোগ করা হয়েছে তাই নিয়ে এই পরিবেশ কর্মীকে হুমকি। কি বিষয়টা আগে জানবো রঞ্জিত, এই পুকুর কতদিনের পুকুর, এখানে সাধারণ মানুষ তারা পুকুরকে কাজে লাগান কিনা, এই বিষয়টি আগে জানবো। দেখো অয়নদা, এই পুকুরটি হচ্ছে রানাঘাট 2 ব্লকে দত্তপুলিয়া এলাকা, যে বোসপুকুর এলাকা রয়েছে সে বোসপুকুর নামে পরিচিত। এই পুকুর প্রায় 1 একরের বেশি এর পরিমাপ রয়েছে, জলকরও প্রায় 1 একর রয়েছে। তবে এই পুকুর নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, যে স্থানীয় তিনি প্রায় প্রমোটারই বটে, তার প্রমোটার তিনি পুকুরটি 2022 সালে কিনে নেন এবং কিনে নেওয়ার পরে তিনি এই পুকুর ভরাটের কাজ শুরু করেছিলেন। কিন্তু বাদশাদী এই পরিবেশ কর্মী জ্যোতির্ময় সরস্বতী তিনি বাধা দেন। পাশাপাশি যে দত্তপুলিয়া নাগরিক কমিটি রয়েছে তারা যৌথভাবে তারা প্রশাসনের দ্বারস্থ হন এবং কিন্তু এই পুকুর ভরাটে বাধা দেন। 2022 সালে পরে 2024 সালে নতুন করে আবার শুরু হয় পুকুর ভরাটের কাজ। পুকুরের চারিপাশে বাউন্ডারি দিয়ে সেখানে ভরাটের কাজ যেমন হচ্ছে, অন্যদিকে মাটি বিক্রির কাজ চলছিল, এমনটাই অভিযোগ। তবে এই বাধা দেওয়ার পরে, বাধা বলতে দাঁড়িয়ে গিয়ে কোনো রকম ক্ষমতা প্রয়োগ নয়, সেখানে কিন্তু বাধা দেওয়া হয়েছিল প্রশাসনিক স্তরে, অর্থাৎ চিঠি করা হয়েছিল ব্লক অফিসে, জেলা অফিসে। কিন্তু তারপরেই নড়েচড়ে বলে প্রশাসন এবং যিনি পুকুরের মালিক বর্তমানে তাকে প্রশাসন থেকে বারণ করে দেওয়া হয় পুকুর ভরাটের। তারপরে কিন্তু তার মাথা খারাপ হয়ে যায় কার্যত। তখন তিনি পরিবেশ কর্মীকে ফোনে হুমকি দেওয়া শুরু করেন। পরিবেশ কর্মীকে ফোনে হুমকি দেওয়া শুরু করেন। পরিবেশ কর্মী কি বলছেন একবার দেখি। দত্তপুলিয়াতে প্রায় 150 বছরের পুরনো একটি পুকুর ছিল, সেই বোসপুকুর বলে বিখ্যাত। সেই পুকুরটি একটি প্রমোটার রবীন তরফদার, সে এটাকে ক্রয় করে মাটি মাফিয়া হিসেবে জমি বিক্রি করছে। 2 বছর পরে এখন আবার পুকুরটাকে ভরাট করে ছোট করে দেওয়া হচ্ছে, পুকুরের মধ্যেও ঢালাই করছে। তো এই জন্যে আমি একটা অভিযোগ নাগরিক কমিটির পক্ষ থেকে এডিএম এলআরকে করেছিলাম গত 12-13 তারিখে, এবং তাকে বলা হয় যে এটা বন্ধ রাখতে কাজ। তারপরেই আমাকে ফোন করা হয় এবং ফোন করে রবিন হুমকি দেয় যে আমি কেন কমপ্লেন করেছি, তাতে আমি জীবন আশঙ্কার করছি, কারণ যে কোনো সময় এরকম মেরে ফেলতে পারে। হতেই পারে রবীন তরফদার তিনি কি নরম হয়ে গেছেন এই শুনে? রবীন তরফদারের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, কি বলছেন দেখুন। তো ওনার এত ক্ষমতা থাকতে উনি থানায় কমপ্লেন করতে গেলেন কেন? ওনার তাকে শুনেছি প্রচুর বাহিনী আছে। আমি দত্তপুলিয়াতে যখন গেছিলাম ওনাকে ফোনে কথা বলেছিলাম, আমি একা ছিলাম। প্রশাসনের সহযোগিতা দিচ্ছে কেন? ওনার তো অনেক লোক আছে। এক সময় তো উনি 100 জন লোক নিয়ে এসেছিলেন, কোথায় গেল সেসব লোকগুলো? হুমকি দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। ওনাকে একটা কথাই বলেছি যে আপনি অহেতুক আমার এই পুকুরটা নিয়ে এত মাথা ব্যথা করছেন কেন? মানে অহেতুক কি রঞ্জিত? অহেতুক এই পুকুরটা নিয়ে মাতামাতি করছেন কেন? মানে অহেতুকের কি আছে? এই পুকুর ভরাট করা যায় না উনি জানেন না? বড় সড়ো প্রমোটার, তার মানে যে কোনো যেন তেন প্রকারেণ পুকুরটা ভরাট করে আবাসন করবেন। দেখো অয়নদা, তুমি দেখতে পাচ্ছ পুকুরটার পরিমাপ অনেকটাই, অর্থাৎ 1 একর জমি কম নয়। সেই 150 বছরের পুরনো পুকুর পার রয়েছে। মূলত প্রথম থেকে শুরুতে যেটা করার চেষ্টা করছে, যে পাড়টাকে চওড়া, অর্থাৎ 30 ফুটের বেশি করে চওড়া করে সে পাড় বাঁধানোর কাজ শুরু করেছে। শুধু পাড় বাঁধানোই নয়, সে পাড়ের পাশে কনস্ট্রাকশন করবে এমনটাই তার মনোভাব। কিন্তু তার ফলে কিন্তু পরিবেশ কর্মী, নাগরিক কমিটি তারা উঠে পড়ে লাগে এবং এলাকার যে শতাধিক পুরনো যে পুকুর, সেই জলাশয়কে বাঁচানোর চেষ্টা করছে। তবে যিনি এই পুকুরের মালিক রবীন্দ্রনাথ তরফদার, তার কিন্তু ব্যাখ্যা রয়েছে যে পুকুরকে তিনি মানুষকে ব্যবহারের যোগ্য করে তুলেছেন। এখানকার যে এলাকার জল রয়েছে সেই জল নামানোর ব্যবস্থা করেছেন। কিন্তু প্রশ্ন উঠছে, যদি এতটাই করে থাকেন সেক্ষেত্রে পরিবেশ কর্মী বা এলাকার মানুষ কেন বাধা দেবেন? এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিডিও অফিসের থেকে তদন্ত শুরু হয়েছে, সেটি কিন্তু জেলা প্রশাসনের মধ্যে গড়িয়েছে। তবে এত বড় পুকুর কোনো মতেই যাতে ভরাট নয়, সেটি কিন্তু পরিবেশ কর্মী, নাগরিক কমিটির মানুষ আমরা নজর রাখবো, তোমার মাধ্যমেই আমরা নজর রাখবো কত বড় ক্ষমতা রবীন তরফদারের হতে পারে, যে প্রমোটার হলেও এই পুকুর ভরাট করবেন কোন সাহসে? প্রশাসন যেন ব্যবস্থা নেয়। বিডিও কি বলছেন দেখুন, এই পুকুর ভরাট করতে দেবেন আপনারা?
এই কমপ্লেনটা আমি বিএলআরও ম্যাডামের সাথে কথা হয়েছে, তো ওনাকে জানানো হয়েছে, তো ওনাকে কমপ্লেন দিয়েছে, তো উনি নোটিশ ইস্যু করেছেন। তো পরবর্তী স্টেপ যেটা আছে সেটা আইনত যেটা দেখা সেটা দেখে নেওয়া হবে, এটা কোনো সমস্যা নেই। আর